আচ্ছা, আপনি কি কখনো জীবনের কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন? নিঃসন্দেহে হয়েছেন, কেননা আমাদের প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে পরীক্ষার সম্মুখীন হতে হয়। জীবনে মাঝে মাঝে আপনার এমন উপলব্ধিও আসতে পারে যে পুরো জীবনটাই যেন একটা পরীক্ষা মাত্র। আর যদি এই ভাবনা আপনার মনে আসে তবে তা মোটেও অমূলক নয়। তবে আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণাও রয়েছে। আমরা যখন কোনো সংকট বা দুঃসময়ের মধ্য দিয়ে যাই, যখন কোনো প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে জীবন অতিবাহিত করি, তখন আমরা ভেবে বসি যে আমাদের জীবনে হয়তো আর কখনো সুদিন ফিরবে না। আমরা অনেকেই ধারণা করি এই কঠিন সময় থেকে হয়তো আর বেরিয়ে আসতে পারবো না। জীবনের কিছু বিশেষ পরিস্থিতিতে আমরা খুব বেশি ভীত হয়ে যাই। আমরা অত্যন্ত নিরাশ হয়ে পড়ি এবং নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলি। কিন্তু আমরা এটা স্মরণে রাখি না যে রাতের সবচেয়ে গভীর অন্ধকার থাকে উষা লগ্নের ঠিক আগের মুহূর্তে। আমরা ভুলে যাই যে মহিমান্বিত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই কঠিন সময়ের সাথেই স্বস্তি রয়েছে। আর যেখানে আমাদের সৃষ্টিকর্তা স্বয়ং এই কথা বলেছেন, সেখানে আমাদের অতিরিক্ত উদ্বেগ, বিষণ্ণতা এবং দুশ্চিন্তা অর্থহীন ছাড়া আর কিছুই নয়। আজ আমি আপনাদের এমন 3টি নিদর্শনের কথা বলবো যা ইঙ্গিত দেয় যে আপনার কষ্টের সময় দ্রুত শেষ হতে চলছে। তবে তার আগে একটি কথা বলতে চাই, জীবনের অবস্থা যেমনই হোক, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখাটাই সবচেয়ে জরুরি। আপনি যদি যৌক্তিকভাবে চিন্তা করেন তাহলে আমাদের তার উপরই ভরসা করা উচিত, যার উপর ভরসা করলে কখনো নিরাশ হতে হয় না, আর তিনি আপনার রব ছাড়া আর কেউ নন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 3টি লক্ষণ যা ইঙ্গিত দেয় যে কষ্টের অবসান খুব বেশি দূরে নয়। একটি বিষয় আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, তবে যদি খেয়াল করেন দেখবেন স্বস্তি আসার ঠিক আগ মুহূর্তে কষ্ট তার চূড়ান্তে পৌঁছায়। আর যখন আমরা ভাবি যে এই কষ্টের বুঝি কোনো শেষ নেই, কিন্তু এটা একটি চিহ্ন। এটি এমন এক নিদর্শন যা জানা যায় যে কষ্টের অবসান হতে চলেছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের স্পষ্ট জানিয়েছেন যে তিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য, যাতে দেখা যায় আমাদের মধ্যে কে কাজে সর্বোত্তম। আমরা স্বস্তির যত কাছাকাছি যেতে থাকবো, আমাদের সংগ্রাম ততটাই তীব্র হতে পারে। প্রসব যন্ত্রণায় কাতর একজন মায়ের কথা ভাবুন। সবচেয়ে তীব্র কষ্টের পরই তিনি সন্তান লাভের পরম আনন্দময় মুহূর্তটি উপভোগ করতে পারেন। আমরা আসলে বিষয়টি গভীরভাবে ভাবার চেষ্টা করি না। রাতের অন্ধকারে আর ভোরের আলো তো আমাদের এটাই শিক্ষা দেয়, ভোরের আলো মুখ দেখতে হলে রাতের অন্ধকারকে অতিক্রম করতেই হবে, আর তার জন্য প্রয়োজন ধৈর্য। হ্যাঁ, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য জীবনের কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কষ্ট শেষ হওয়ার সবচেয়ে বড় লক্ষণগুলোর মধ্যে আরেকটি হলো আমরা তখন রবের খুব নিকটবর্তী অনুভব করি, আমরা আমাদের আল্লাহর সান্নিধ্য অনুভব করি। তখন আমরা বারবার আমাদের রবকে স্মরণ করতে বাধ্য হই, তার আশ্রয় নিতে বাধ্য হই। আপনি নিশ্চয়ই শুনছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। আপনার কষ্টগুলো আসলে একটি বার্তা দেয় যে আল্লাহ আপনাকে অত্যন্ত ভালোবাসেন, আর সেই মুহূর্তে যদি আপনিও আপনার রবকে স্মরণ করেন তবে তিনি আপনার কষ্ট দূর করে দেন। তাই এটিও কষ্ট দূর হওয়ার একটি নিদর্শন যে আমাদের প্রায়ই আল্লাহর কথা মনে পড়ে। যখনই আমরা বিপদে পড়ি আমরা তার শরণাপন্ন হতে বাধ্য হই। কখনো কখনো মহান রব্বুল আলামিন আমাদের কষ্টের মধ্যে ফেলেন যেন আমরা ভুল পথ পরিহার করে তার দিকে ফিরে আসি। অনেক সময় জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য তিনি দুনিয়াতে সামান্য কষ্ট দিয়ে থাকেন। একে কখনো খারাপভাবে দেখার চেষ্টা করবেন না। অনেক সময় খারাপ ঘটনার ভেতরেও ভালো কিছু লুকিয়ে থাকে, এটা আপনি আপনার জীবনে নিশ্চয়ই উপলব্ধি করেছেন। তাহলে এটা কেন ভুলে যাবেন? তিনি আমাদের পার্থিব কষ্টের বিনিময়ে পরকালে আমাদের মর্যাদা বাড়িয়ে দেন। অনেক নেতিবাচক ঘটনার ভেতরেও যে ইতিবাচক দিক থাকতে পারে তা কি আমরা অস্বীকার করতে পারি? এই দুটি লক্ষণের পাশাপাশি সবচেয়ে সুন্দর একটি লক্ষণ রয়েছে, জানেন সেটি কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা কষ্টগুলোকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা। আমরা তখন আমাদের রবকে অতিরিক্ত প্রশ্ন করি না, কেন আমার জীবনে এত কষ্ট বা বিপদ দিলেন, কেন এত পরীক্ষা দিলেন? এ ধরনের প্রশ্ন আমরা আমাদের আল্লাহকে করি না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে রবের কৃতজ্ঞতা প্রকাশ করি। জীবনের প্রতিটি মুহূর্তে
তার শুকরিয়া জানাই এবং বলি আলহামদুলিল্লাহ। এই কাজটি কেবল মুখে বললেই হবে না, এর সাথে আমাদের অন্তর ও কাজেরও সংযোগ থাকতে হবে। আপনি কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে কি বলেছেন? তিনি বলেছেন, মুমিনের বিষয়টি কতই না চমৎকার। যখন তার কোনো আনন্দ আসে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, যা তার জন্য কল্যাণকর। আর যখন তার কোনো কষ্ট আসে তখন সে ধৈর্য ধারণ করে, যা তার জন্য কল্যাণকর। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি কখনোই আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ থেকে বিচ্যুত হয় না। তবে সন্তুষ্ট থাকার মানে এই নয় যে আমরা কষ্ট অনুভব করব না। কষ্ট আমরা অবশ্যই অনুভব করব, কিন্তু জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমরা আল্লাহর উপর আস্থা রাখব, তার উপর বিশ্বাস রাখব এবং নিজের উপর বিশ্বাস রাখব। আমরা এই বিশ্বাস রাখব যে তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী এবং তার পরিকল্পনায় কোনো ত্রুটি থাকতে পারে না। হ্যাঁ, ভুল আমাদের হয়। আমরা অনেক সময় যা আমাদের জন্য ভালো তাকে খারাপ ভেবে বসি। এটা আমাদের ভুল, কিন্তু তার পক্ষ থেকে কোনো ভুল হওয়ার সম্ভব নয়, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যখন এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দেবে তখন বুঝে নেবেন আপনার কষ্টের সমাপ্তি ঘটতে চলেছে। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে কোনো কষ্টই চিরস্থায়ী নয়। এই পৃথিবীর পরীক্ষা সাময়িক, কিন্তু সবরের প্রতিদান চিরন্তন। কখনোই পবিত্র কোরআনের এই বাণীটি ভুলে যাবেন না, কষ্টের সাথেই স্বস্তি আছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আমরা আমাদের কষ্টের দিনগুলোতে অবশ্যই ধৈর্য ধারণ করব এবং বলবো আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। আমিন।